আলহামদুলিল্লাহ। দুঃখের স্মৃতি তো অনেক বললাম, এবার আসি আমার সুখের স্মৃতি। তো যখন আমি এখানে ড্রাইভিং শিখতাম কিংবা যে টাইমটা আমি এই প্রজেক্টের ভিতরে দাপিয়ে বেড়াতাম, সেই সময়টায় আমার সবথেকে পছন্দের জায়গা ছিল এটা। মানে পূর্বাচল এই প্রজেক্টে ঢোকা মানে আমাকে এখানে আসতে হবে, এখানে কিছু সময় বসতে হবে। এই যে রাস্তার মাঝখানে ডিভাইডার, এখানে বসে থাকতাম। আমার বান্ধবী ছিল 3টা, ওরাও আমার সাথে থাকতো। আবার কেউ ভাববে না যেন আমি এই নির্জন জায়গায় একা একা সকাল সকাল ড্রাইভিং শিখতে গিয়েছি। কেন? আমি একা না, আমার আরও 3টা ফ্রেন্ড আছে, ওরাও ওদের গাড়ি নিয়ে আসতো। আমরা একসঙ্গে প্রায় 7-8 জন এই এলাকাটার ভিতরে ঘুরে বেড়াইতাম, গাড়ি চালানো শিখতাম। ড্রাইভিং মানে যেটাকে ড্রাইভিং শেখা বলে আর কি, সেগুলো করতাম সাথে। শেখার পরে আমরা খুব মজা করতাম। মজা করার একটা জায়গা ছিল এটা। কেউ কেউ মনে করতে পারে কেমন ফ্রেন্ড, আমার 3টা বান্ধবী, ওরা ওদের গাড়ি নিয়ে আসতো, আমি আমার গাড়ি নিয়ে যেতাম। তো আমাদের প্রত্যেকের সঙ্গে আমাদের ড্রাইভার থাকতো। আমার সঙ্গে সেলিম থাকতো, তাদের সঙ্গে তাদের ড্রাইভাররা থাকতো। তো সব মিলে 8 জনের মতো একটা গ্রুপ হয়ে যেত আর কি। আমরা এখানে বসতাম আর কি রেস্ট করার জন্য। এর ভিতরে, এই জায়গাটার ভিতর সাইডে অনেক বড় বড় কিছু শাল গাছ ছিল, মাঝখানটা খোলা ছিল। তো শীতের সময় দেখা যেত যে চারপাশে গাছ দাঁড়িয়ে আছে, মাঝখানে খোলা মাঠ, উপরে হচ্ছে আপনার আকাশ। বর্ষার সময় এই খোলা জায়গাটার মধ্যে পানি জমে যেত, চারপাশে গাছগুলো থাকতো, অন্যরকম একটা সৌন্দর্য। আবার এই সময়টার আর এক ধরনের সৌন্দর্য, এক একটা সময় এক এক ধরনের সৌন্দর্য ছিল এই জায়গাটার। এটা একটা অসাধারণ সুন্দর জায়গা, তবে সেই সৌন্দর্য সে এখন হারাচ্ছে। এই জঙ্গলের মাঝখান থেকে তারা রাস্তা নিয়ে গিয়েছে অনেকগুলো, সেই বড় বড় গাছগুলো নেই। জাস্ট যথাসামান্য গাছ এখন এখানে আছে। সেই যে একটা জঙ্গল ভাব, সেই জঙ্গল ভাবটা এখন আর নেই। বিশেষ করে বর্ষার সময়টা এই জায়গাটার সৌন্দর্য ছিল মোহনীয়, এক কথায় মোহনীয়। এখানে আসলে যাওয়ার কোনো ইচ্ছাই তৈরি হতো না আমাদের ভেতরে। আমরা এখানে এমনও হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমরা এই পাশের এই যে রাস্তার মাঝখানে যে ভাগ করার যে জায়গাটা, মানে বাঁধানো জায়গাটা, এখানে বসে থাকতাম ছাতা মাথায় দিয়ে। এবং এগুলো সব একদম সকাল সকালই হতো, মানে আমরা কখনো বিকেল টাইমে এই জায়গাটাতে আসিনি। সকাল আপনার 8টা থেকে 10টা পর্যন্ত আমরা এই জায়গাটাতে থাকতাম। আমি, আমার বান্ধবীরা এখানে আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসতাম এবং এই জায়গাটাতে এসে আমরা ব্রেকফাস্ট করতাম। ঢাকার ভিতরে এত সবুজ তো দেখা যায় না, তবে পূর্বাচলের এই জায়গাটা আসলে পিওর সবুজ দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে। এই জন্যই জায়গাটা আমার এত বেশি প্রিয়। বেশ অনেকগুলো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এবার আমরা অতীত থেকে বর্তমানে ফিরে আসি। তো এবার ঈদ আমরা একদম ঘরের মধ্যেই কাটিয়েছি। আমি তো কোথাও বের হইনি, একদম কোথাও না। গতকালকে আমরা বের হয়েছিলাম, আম্মু, আমি, আরও কিছু ফ্যামিলি মেম্বার্স, আমরা বের হয়ে পূর্বাচলে আসলাম। তো আমাদের ইচ্ছা ছিল এখানে আমরা কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, যেহেতু এটা আমাদের সবারই একটা প্রিয় জায়গা। তো সেই কোয়ালিটি টাইমের মধ্যে এটাও একটাই যে আমার মা রিং মারছে কিছু একটা পাবার আশায়, কিন্তু সে কিছুই পায়নি, আমিও কিছু পাইনি। এটা কোনো ব্যাপার না। মাঝখান থেকে 300-350 টাকা আমাদের শেষ হয়ে গিয়েছে এবং হুদাই। যেহেতু গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকাতে 40.6 ডিগ্রি সেলসিয়াস, তো এত পরিমাণ ভাবসা গরম ছিল, আমরা খুব বেশি একটা সময় বাইরে থাকতে পারছিলাম না গরমের জন্য। গরম সহ্য করতে না পেরে যথারীতি আমরা যে রেস্টুরেন্টে বসি অলওয়েজ, সেই রেস্টুরেন্টে গিয়ে বসলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, বসার অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর। মোটামুটি ভালো লাগে এখানে এসে বসলে। আপনি যদি কিছু সময় বসেন আপনার ভালো লাগবে, আমারও লাগে। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন এই ফুলটা ছিল না, এবার আমি দেখলাম এই ফুলটা। আমি জানি না এটা পদ্ম ফুল না শাপলা ফুল। তো আমি অনেককে, মানে ওখানে যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরাও বলতে পারলো না এটা আসলে কী ফুল, শাপলা না পদ্ম। তো এখানে বসলাম আমরা, এসে তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, কিছু গল্প আড্ডা করলাম আমরা সবাই মিলে।
খাবার মেনুতে আমরা সিলেক্ট করেছিলাম বার্গার, চাউমিন আর রেগুলার লাচ্ছি, তারপরে চিকেন ফ্রাই, আরও কি হাবিজাবি জানি, এসব খাওয়া দাওয়া করলাম। বেশ ভাবসা গরম উপভোগ করছিলাম, সাথে খাওয়াও উপভোগ করছিলাম, যদিও এখানে ফ্যানের ব্যবস্থা আছে, অত বেশি গরম লাগছিল না। পরে খাওয়া শেষ হতে না হতেই দেখলাম যে একটু বাতাস ভারী হচ্ছে আর কি, বাতাসের স্পিডটা একটু বেশি। তো আম্মু বলতেছিল যে চলো তাড়াতাড়ি চলে যাই, কিন্তু আম্মুই বলে আচ্ছা এখানে ছোটো ছোটো দোকানগুলো আছে, চলো একটু দোকানে ঢুকি, দেখি, তারপরে কিছু কেনাকাটা করি, তারপরে যাই। যেই ভাবা সেই কাজ, বাতাস দেখেও আমরা এই দোকানগুলোর মধ্যে ঢুকলাম টুকটাক কেনাকাটা করার জন্য। কেনাকাটা করতে বলতে আমি অনেকগুলো চুড়ি কিনেছি, আম্মু হাবিজাবি কিনেছে। এইসব কেনাকাটা করতে করতেই বাতাসের বেগটাও বাড়তে শুরু করলো। তারপরে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তবে বাতাসটাই বেশি ছিল। বলতে না বলতেই ধাম ধাম করে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম ঝুম বৃষ্টি, মানে কি বলে, মানে মানে ঝুম বৃষ্টি, একদম পুরা ঝুম বৃষ্টি। তো এরকম খোলা পরিবেশে বৃষ্টিটা উপভোগ করার জন্য আমি যে দোকানটাতে আমরা ছিলাম সেই দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভিডিওটা করার চেষ্টা করছিলাম। বৃষ্টিতে ব্যস্ততম জায়গার মধ্যে বৃষ্টির প্রভাবটা কীরকমের, আমার মূল উদ্দেশ্য ছিল সেটাকে রেকর্ড করা। মানে হঠাৎ করে এত ভারী বৃষ্টি হবে এটা আমাদের নলেজে ছিল না। তো আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল, এত ঝুম বৃষ্টির ভিতরে গাড়ির কাছেও যাওয়া যাচ্ছিল না, বাধ্য হয়েই আমরা দোকানের ভিতরেই অবস্থান নিচ্ছিলাম, দেখছিলাম, দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো দেখতে দেখতে বাতাস আরও বাড়লো, আরও বাড়লো, আরও বাড়লো, অনেক বেড়ে গেল একদম। হঠাৎ করেই একদম মানে আশেপাশে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল, মানে ভাঙচুর শুরু হয়ে গেল। ওই সময়টাতে আমার থেকেও আম্মু ভয় পেয়ে গেছিলো বেশি। যাই হোক, একটু কমার পরেই গাড়িটা আমরা দোকানের সামনে নিয়ে আসলো। সেলিম নিয়ে আসার পরে আমরা কোনো রকম গাড়িতে উঠে সোজা বাসায় দৌড়। সব থেকে মজার ব্যাপার সেটা আমরা গাড়িতে বসলাম, বৃষ্টি তখনও ঝুম, গাড়ি চলছে, বাসার দিকে ফিরবো, মানে মেন রোডে উঠতে পারি নাই, এর মধ্যেই বৃষ্টি শেষ, ঝড় শেষ, মানে হালকা হালকা রোদও চলে আসছে। এই আমার কপাল। ঈদের সময় বেড়াতে পারিনি, অনেক দিন পরে একটু বের হয়েছিলাম, একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, একটু মজা করব, বৃষ্টি সব বন্ধ করে দিল। তারপরেও এই ছোট্ট সময়ের মধ্যে যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এই যে সুন্দর একটা খোলা পরিবেশের মধ্যে ঘুরে আসলাম, এত সুন্দর একটা নীল আকাশ, এত ঝুম বৃষ্টি, ঝড়, গরম, তারপরে এই যে এতগুলো বিষয় এক্সপেরিয়েন্স করছি, এটাই বা কম কিসে, এত সুন্দর একটা আকাশ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। যাই হোক, এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।